নীলেশ একজন বস্তির ছেলে। সে লয়ারের মেয়েকে ভালোবেসে জীবন মরণের সম্মুখীন হয়। ভালোবাসা কি এত সহজে হার মানে, নাকি খুঁজে নেবে নতুন দিশা? তা দেখবো আজকের এক্সপ্লেনেশনে। সিনেমার শুরুতে আমরা শঙ্কর নামে একজন লোককে দেখতে পাই। শঙ্কর এমন একজন লোক যার প্রেমের গল্প একদম পছন্দ নয়, বিশেষ করে যখন সেই সম্পর্কে একজন মানুষ নিচু জাতির হয়। আর যদি এমন কিছু খুঁজে পায় তবে সে খুব নির্মমভাবে তাকে মেরে ফেলে। আপনি ধরে নিতে পারেন শঙ্কর একজন সাইকোপ্যাথি। সম্প্রতি সে নিচু জাতের একটি ছেলেকে 3 তলা থেকে ফেলে দিয়েছিল যাতে তার মৃত্যু হয়। এরপর দৃশ্যটি পরিবর্তিত হলে আমরা নীলেশ আহিয়ান দেখতে পাই যে নিচু জাতের একটি ছেলে যার স্বপ্ন অনেক বড় এবং তার পড়াশোনা অনেক শখ, কিন্তু ঘরের আর্থিক অবস্থা একটু ভালো না হওয়ায় তাকে বিয়ে বাড়িতে ঢোল বাজাতে হয়। নীলেশ তার পরিবারের প্রথম ছেলে যে এত শিক্ষিত, তাই নীলেশের মা চান নীলেশ একজন আইনজীবী হোক যাতে তার কণ্ঠস্বর দূর পর্যন্ত পৌঁছায়, সে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে পারে। এই কারণে সে ভোপালে এমন একটি কলেজে যায় যেখানে কলেজে ভর্তির আগে প্রিন্সিপালের সামনে একটি ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউতে নীলেশ প্রিন্সিপালকে বেশ ভালো অ্যান্সার দেয়। প্রিন্সিপাল জানেন যে নীলেশ নিচু জাতের ছেলে, সে ভবিষ্যতে গিয়ে জাতিভেদ নিয়ে আন্দোলন করবে, কিন্তু নীলেশ জানায় যে সে এখানে শুধু পড়তে এসেছে, সে কোনো রাজনীতি করতে চায় না। তাই প্রিন্সিপাল ভর্তি করে নেয়। এটা দেখে নীলেশ খুব খুশি হয়। ভর্তি হওয়ার পর নীলেশের মনে হয় হয়তো তার সব সমস্যা মিটে যাবে, কিন্তু তা হয়নি। কারণ যখন সে ক্লাসে পৌঁছায় তখন ক্লাসের ছাত্ররা নীলেশের সঙ্গে ভালো ব্যবহার করছিল না। এটা দেখে নীলেশ খুব খারাপ লেগেছিল। এরপর কলেজে দেখা হয় একটা মেয়ের সাথে যার নাম ছিল বিধি। তাদের দেখা এর আগে হয়েছিল একটা বিয়ে বাড়িতে, সেখানে নীলেশ ঢোল বাজাচ্ছিল। দুজন একই কলেজে একই সাবজেক্টে একই ক্লাসে পড়ে। নীলেশের আরো একটা সমস্যা ছিল, সে ইংরেজি বলতে পারতো না। ওর হিন্দি খুব ভালো জানা ছিল, হিন্দি প্রশ্নের উত্তর জানা ছিল। নীলেশ আর বিধির মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। বিধি নীলেশের সাথে তেমন ব্যবহার করত যেমন অন্যদের সাথে ব্যবহার করত। ধীরে ধীরে বিধি নীলেশের সাথে ভোপাল ঘুরতে থাকে। নীলেশ বিধির সাথে এমন জায়গায় ঘুরতে থাকে যে জায়গায় আগে কখনো যায়নি বিধি। সেই জায়গাগুলো বিধির খুব ভালো লাগে। ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে থাকে। তারপর একদিন আমরা দেখি নীলেশ ক্লাসে ছিল, শিক্ষক তাকে অপমান করে কারণ নীলেশ ইংরেজি বলতে পারতো না। এই কারণে বিধির খারাপ লাগে, তাই সে ঠিক করে নীলেশকে সাহায্য করবে। এরপর নীলেশ পুকুর পাড়ে বসেছিল তার প্রিয় কুকুরের সাথে যার নাম ছিল বিরজু। তার সাথে মজা করছিল। তারপর প্রিয় কুকুরকে খুঁজে পাচ্ছিল না, তাকে হারিয়ে ফেলে। তাকে খুঁজতে থাকে। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকগুলো বিরজুকে রেল লাইনে বেঁধে রাখে। নীলেশ তাকে বাঁচাতে পারে না। তার আগে ট্রেন এসে বিরজু মারা যায়। এটা দেখে নীলেশ কান্না করতে থাকে। ওই ছেলেদের সাথে মারামারি করতে থাকে। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। নীলেশের মা বলে, আমার ছেলেকে গ্রেপ্তার করেছেন কেন? আপনার কাছে কি প্রমাণ আছে? পুলিশ তার মাকে থাপ্পড় দেয়। তার মা পুলিশ স্টেশনে উকিল নিয়ে যায়, তাদেরকে মুক্ত করে নিয়ে আসে। এরপর থেকে তার ছেলেকে উকিল বানানোর ইচ্ছে করে যাতে তার কথা দূর পর্যন্ত পৌঁছায়। এই কথাগুলো বিধিকে বলছিল নীলেশ। নীলেশ বলে, আজকের ক্লাসে যা হয়েছে। বিধি বলে, সব দোষ ত্রিপাঠীচারের। আমার সাথে সবাই এমন করে। আমি ফ্রি সিট নিয়ে এসেছি। ফ্রি সিট পাওয়ার জন্য কি কি সহ্য করতে হয় সেটা তো আর জানে না। বিধি নীলেশকে কিছুদিনের মধ্যে ভালো করে ইংলিশ শিখিয়ে দেয়। পরীক্ষায় ভালো নাম্বার আসে। তারা একসাথে এত সময় কাটায় যে বন্ধুত্ব আর বন্ধুত্ব নয়, দুইজন দুজনকে ভালোবেসে ফেলে। এখন জানা যায় বিধি বাড়িতে ওর দিদির বিয়ে, আর বিধি নীলেশকে নেমন্তন্ন করে। নীলেশ ওই বিয়েতে যায়। যদিও নীলেশের আসাতে বিধির কাজিন রানী আপত্তি আছে। সে বিধির সাথে একই ক্লাসে একই কলেজে পড়ে। তা সত্ত্বেও বিধি নীলেশকে ডাকে এবং নীলেশের সেই বিয়েতে আসতেই সেখানে বিধি খুব মজা করে এবং নীলেশ ওকে দূর থেকে দেখছিল। কিন্তু কোথাও না কোথাও এইসব জিনিস বিধির বাবা লক্ষ্য করছিলেন। তাই তিনি নীলেশকে চুপচাপ করে নিজের কাছে ডাকে। তিনি বলে, আমি জানি যে
তোমরা দুজন একসাথে পড়ো, আর এটাও জানি তোমরা দুজন দুজনকে পছন্দ করে। বিধির বাবা এই কথাগুলো বলছিলেন তখনই রনি তার অনেক বন্ধুদের সাথে এখানে পৌঁছায়। তারা নীলেশকে খুব নির্মমভাবে মারে, এমনকি তার উপর থুতু ফেলে। এইসব দেখে নীলেশ খুব ভয় পেয়ে যায়। ওর মুখে এমন ভয় ছিল যা কেউ দেখতে চায় না। নীলেশকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যেন বিধি থেকে দূরে থাকে। যদি ওকে বিধির আশেপাশে দেখা যায় তবে ওরা তাকে মেরে ফেলবে। নীলেশ তাই করে, সে বিধির আশেপাশে যায় না। বিধি তাকে কয়েকবার ফোন কল করার চেষ্টা করে, নীলেশ ফোন ধরে না। সে অনেক দিন পর্যন্ত কলেজ যায় না আর বিধির সঙ্গে কথা বলে না। এইসব দেখে একদিন বিধি নীলেশের বাড়িতে চলে যায়। তুমি আমার ফোন ধরছিল না কেন? বিয়ের পর থেকে একদিনও কথা বলনি, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। তখন নীলেশ বলে, আমাদের দুজনের জগৎ একদম আলাদা। আমার জগৎ বস্তি থেকে শুরু করে বস্তিতে শেষ হবে। আমরা নিচু জাতের মানুষ, আমাদের কেউ সম্মান করে না, কেউ সাফ সাফাইয়ের কাজ করে, কেউ আবর্জনা তোলে। আমি কিভাবে একটা মেয়ের সাথে প্রেম করতে পারি? এরপর কয়েকদিন এভাবেই কেটে যায়। নীলেশের বিধির সঙ্গে একদম কথা বলে না। আসলে নীলেশ বিধিকে পছন্দ করে, কিন্তু সে তার সঙ্গে কথা বলতে পারে না, কারণ যদি সে কথা বলে তবে বিধির বাড়ির লোকেরা তাকে মেরে ফেলবে। নীলেশের মনে হয়েছে যদি সে বিধি থেকে দূরে থাকে তবে সব সমস্যা আপনা আপনি ঠিক হয়ে যাবে, কিন্তু তা হয়নি, কারণ সমস্যা ধীরে ধীরে বাড়তে শুরু করছিল। কারণ বিধির কাজিন রনি তখন কলেজে নীলেশকে বিরক্ত করতে শুরু করছিল। তাই কলেজে ট্রায়ালের সময় তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর যখন প্রিন্সিপাল স্যার এই কথা জানতে পারে তখন তিনি তাদের দুজনকে তাদের বাবাকে কলেজে ডাকতে হবে। নীলেশ তার বাবাকে ডাকতে চায় না, তাই তার বন্ধুর বাবাকে ডাকে। তাকে প্রিন্সিপালের সামনে মারতে থাকে। প্রিন্সিপাল তাকে সুযোগ দেয় আর রনি কাছ থেকে দূরে থাকতে বলে। আবারও রনি এবং নীলেশের মধ্যে মারামারি হয় শিপ নিয়ে। বিধি নীলেশকে বাঁচাতে আসে। বাড়িতে এসে বিধি বলে বিয়ের রাতে নীলেশের সাথে বিধির ভালো করে জানা ছিল তাকে মেরেছিল, কিন্তু সবাই রনির সাপোর্ট করছিল। একদিন রনি তার অনেক বন্ধু মিলে নীলেশে অত্যাচার করতে থাকে। তখন সেখানে শঙ্কর এসে তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর শঙ্কর এবং নীলেশ একটা দোকানে বসে চা খাচ্ছিল। কথাবার্তার মধ্যে শঙ্কর জানতে পারে নীলেশের জন নিচু জাতের লোক। সে সেখান থেকে চা না খেয়ে রেখে চলে যায়। এখানে বোঝা যায় সেই নিচু জাতের লোকেদের কতটা ঘৃণা করে। এবার ক্লাসে নীলেশের উপর রনি কাদা মারে, এটা এবার সহ্যের বাহিরে চলে যায়। তাদের মধ্যে মারামারি লাগে। রনির উপর কাদা মারে নীলেশ। প্রিন্সিপাল এবার তাদের বাবাকে ডাকতে বলে। এবার নীলেশ চিন্তা করে তার নিজের বাবাকে নিয়ে যাবে। নীলেশের বাবা হলো মেয়েদের কাপড় চোপড় পরে যাত্রাপালায় নাচ করে। এবার নীলেশ তার বাবাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। তার বাবা বলে আমার ছেলে আর একটা সুযোগ পাওয়া দরকার। প্রিন্সিপাল তাকে সুযোগ দেয়। রনি তার বন্ধুরা মিলে নীলেশের বাবাকে অপমান করতে থাকে। তাকে মেয়েদের কাপড় চোপড় পরাতে থাকে, তাকে মারে। নীলেশ আসে, তার বাবাকে ধরে বাসায় নিয়ে যায়। বিধি বাসায় আসে, বলে বিয়ের দিন তুই যদি নীলেশকে না মারতি এত কিছু হতো না। রনি বলে আমি তো সম্মান বাজাচ্ছি, তুই তো নীলেশের পিছনে কুত্তার মতো ঘুরতে থাকিস। এটা বলায় বিধি খেপে যায়, তাকে মারতে থাকে। তাদের বাবা মা এসে তাদেরকে থামায়। রনির বাবা বলে মেয়ে হলো আমাদের, ওকে তো আর মারতে পারবো না, কিন্তু ছেলে তো আমাদের না, ওকে মেরে ফেলি। তখন সবাই রনিকে সমর্থন জানায়, কারণ নীলেশ নিচু জাতের লোক। এরপর নীলেশ শেখরকে খুঁজতে আসে, কিন্তু কলেজে কোথাও খুঁজে পায় না। তার ঘরে যায়, তাকে খুঁজে। নীলেশ দেখে শেখর ফাঁসি নিয়েছে। সে অনেক কান্না করতে থাকে। একটু পর তার লাশটাকে নিয়ে যায়। নীলেশ দেখে শঙ্কর তার সামনে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়, তার পায়ে আঘাত পায়। নীলেশ বলে সামনে গিয়ে আমি ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর নীলেশকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর আমরা দেখতে পাই রনি নীলেশকে মারতে শঙ্করকে সুপারি দেয়। এমনিতে শঙ্কর নিচু জাতের লোকদের পছন্দ করে না, তার মধ্যে উঁচু জাতের মেয়ের
সাথে প্রেম করে। এটা দেখে শঙ্করের দায়িত্বের মধ্যে পড়ে, তাই তাকে মারতে আসে। নীলেশকে টানতে টানতে রেল লাইনের সামনে রেখে দেয়। ট্রেন এসে নীলেশ মারা যায়। ট্রেন আসার আগে নীলেশের জ্ঞান আসে, রেল লাইন থেকে সরে যায়। এতে নীলেশ বেঁচে যায়। শঙ্কর তাকে এবার মারতে আসে। শঙ্কর তাকে মারতে থাকে। নীলেশ বলবে, কিসের জন্য মারছো? তাকে গলা চেপে ধরে। এবার নীলেশ শঙ্করকে মারতে থাকে। সেখানে এবার রনি আসে। এবার নীলেশ রনিকে মারার জন্য এগিয়ে যায়। রনি বাইক নিয়ে চলে যায়। নীলেশ বাইক নিয়ে তারা করতে থাকে। রনি একটা স্ট্যাম্প নিয়ে নীলেশকে মারতে থাকে, সেখান থেকে পালিয়ে যায়। এবার নীলেশ তাকে মারতে থাকে, গলা চেপে ধরে, তাকে রড দিয়ে মারে, কিন্তু পরে দেখা যায় সে তাকে মারে না। বিধির বাবা বলে, ভিতরে যে কথা বলি। নীলেশ বলে, আপনার কথা মতো আমি বিধির সাথে কথা বলিনি, আমাকে মেরেছেন, আমার বাবাকে মেরেছেন। এটা দেখে সবাই এখন নীলেশকে সমর্থন করে। এদিকে শঙ্করের কাছ থেকে জীবনে প্রথম একজন বেঁচে গেছে। এই ডিপ্রেশনে সে ট্রেনের নিচে পড়ে মারা যায়। মুভিটি এখানে শেষ হয়। মানুষের কখনো জাত বিভেদ দিয়ে বিচার করা ঠিক নয়। আসলে মানুষটা কেমন এটাই বিচার করা উচিত। সমাজে সম্পত্তি, টাকা পয়সা বিবেচনা করা হয়, মানুষকে বিবেচনা করা হয় না। এই যে আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।